হলো আমি ইলেকশনটা ওপেন করে দিয়েছি। আমরা যখন নমিনেশন দিলাম সত্য, কিন্তু সেই সাথে সাথে ওপেন করে দিয়ে বললাম যে যত পারো দাঁড়াতে পারো। হয়তো এমন হতে পারতো যে যারা দাঁড়ালো তারাই বেশি হয়ে গেল, আমরা পার্টি তো কম পেলাম, আসলে তা পাইনি আমরা। তবে আমাদের এই ওপেন করে দেওয়া মানুষের একটা হচ্ছে মানুষের আস্থা বিশ্বাস, যেটা আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল, এবং যে জায়গাটা আমরা সেটা অর্জন করতে পেরেছি সেটা হলো মানুষের আস্থা। এই আস্থাটার জায়গাটা আমাদের এখনো রয়ে গেছে, সেটাই আমাদের বড় শক্তি। কারণ অনেক আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্র ছিল যেন নির্বাচনটাই না হয়, যেটা ছিল যে নির্বাচন যেন না হয়, নির্বাচন করা যাবে না, এই ধরনের একটা প্রক্রিয়া শুরু করেছিল। আর সেই জন্য বিরোধী দল ইলেকশনে আসবে না, কারণ তারা জানে ইলেকশন তো হবেই না, কাজেই তারা ইলেকশনে আসবে না। তো সেখানে নির্বাচন হয়ে যাওয়ার পরে একটা ছিল, চক্রান্ত ছিল। এগুলি আমরা কিছুটা বুঝতে পারি, যার জন্য এবার ইলেকশনটা আমরা একটা রিস্ক নিয়েছিলাম। রিস্কটা যেটা হয়েছে যে 2008-এর ইলেকশনে আমরা এককভাবে 233টা আসন পেয়েছিলাম, এবার আমরা 223টা পেয়েছি, কারণ আমাদের স্বতন্ত্র যারা অনেকেই জয়ী হয়ে এসছে। আর অপোজিশনের অবস্থা খুবই করুণ, কারণ বিএনপি তো 2008-এর নির্বাচনে মাত্র 30টা সিট পেয়েছিল তারা। কিন্তু তখন মানুষের একটা ধারণা এরকম ছিল যে বিএনপি আর আওয়ামী লীগ সমান সমান, কাজে সিট ভোট সমান সমান হবে, হয়তো একটা হাং পার্লামেন্ট হয়ে যাবে, এরকম একটা চিন্তা ছিল তখন যারা ইলেকশন কন্ডাক্ট করছে তাদের, বা ক্ষমতা ছিল তাদের, ওটা চিন্তা ছিল। কিন্তু দেখা গেল যে মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর, কারণ ওই নির্বাচন নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলতে পারেনি, তোলেও নাই, এবং যারা বিরোধী দল তারাও করতে পারে না। কাজে সেই নির্বাচনেই আওয়ামী লীগ এককভাবে, আমাদের তো বজট ছিল কিন্তু এককভাবেই আমাদের ছিল 233টা সিট, আর এবার ইলেকশন আমাদের হচ্ছে 223টা সিট। এরপর মাঝখানে আমাদের দুটো ইলেকশন আবার হয়ে গেছে, 2014 এবং 2018। ওই ইলেকশনগুলিও বানচাল করার জন্য অগ্নিসন্ত্রাস, আগুন দিয়ে মানুষ পোড়ানো, নানা ধরনের ঘটনা ঘটিয়েছিল। কাজেই এভাবে ইলেকশন বাধা দিতে চেষ্টা করেছে, কিন্তু শতবাধা অতিক্রম করে মানুষ কিন্তু ভোট দিয়েছে এবং আমরা আবার জয়ী হয়ে ক্ষমতায় এসেছি। 18 ইলেকশনে সবাই মিলে ইলেকশনে আসলেও বিএনপির তো সমস্যা হচ্ছে যে তাদের নেতৃত্বের অভাব, কারণ সাজাপ্রাপ্ত আসামি পলাতক, সেই 21 আগস্ট গেট হামলা, 10টা অস্ত্র মামলার আসামি তারেক, যে সে লন্ডনে বসে হুকুম দেয়, তারা এখানে। তো ইলেকশনে তাদের নমিনেশন একটা লন্ডন থেকে আসে, একটা পুরানা পল্টন থেকে আসে, একটা গুলশান থেকে আসে। দেখা গেছে এক সিটে 2-3জন তাদের ক্যান্ডিডেট, তার নিজেদের মধ্যে কামড়াকামড়ি, একটা পর্যায়ে তারা নিজের ইলেকশন থেকে চলে যায়, ইলেকশনটি ঠিকমতো করেন। এটা হলো বাস্তবতা, কারণ তারা জানে হেরে যাবে, আর ওই হেরে যাওয়ার ভয় বারবার ইলেকশন থেকে পিছিয়ে যায়, আর ইলেকশনটাতে না হয় সেই চক্রান্ত করে। এই চক্রান্ত তো ওদের, যাদের চক্রান্তের মধ্য দিয়ে জন্ম, তারা তো চক্রান্তই করবে, মানুষের ভাগ্য নিয়ে খেলবে। এটাই তো সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এইগুলি তো ছিল, হাওয়া ভবন, এই সবই ছিল তাদের কর্মকাণ্ড।